শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই। তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিমানবন্দরে নামবেন এবং তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 1971 সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ প্রসঙ্গ টেনে তিনি আরো দাবি করেন, আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দালাই লামাকে সুরক্ষা দিয়েছি। তিনি আরো দাবি করেন, শেখ হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, সে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার অবৈধ। শুভেন্দু আরও দাবি করেন, শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে। বাংলাদেশের বর্তমান সরকারকে আইএস, তালিবান এবং হামাসের আরেকটি সংস্করণ বলেও মন্তব্য করেন শুভেন্দু। হিন্দুত্ববাদ নিয়ে এদিন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও লক্ষ্য করে বক্তব্য দেন শুভেন্দু। তিনি বলেন, মমতা ব্যানার্জিকে কোনো হিন্দু গ্রহণ করে না। কলকাতার রেড রোডে দাঁড়িয়ে তিনি সরাসরি আরএসএস, বজরঙ্গ দল, বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেন। তিনি দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর, এমনকি কার্তিক ঠাকুরকেও সুরক্ষা দিতে পারেননি। তাই পশ্চিমবঙ্গের হিন্দুরা ইতিমধ্যে মমতাকে রিজেক্ট করেছে বলেও দাবি করেন তিনি। ফিরোজ আলম, জয় জয়দীপ।